ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা সবার? তো সকালবেলায় থেকে আজকে বাইরে প্রচণ্ড মেঘ করছে, একদমই মেঘ পড়তেছে ঝিরিঝিরি, আর অনেক বাতাস। দেখেন বাইরের অবস্থা আজকে কী হয়েছে। গত রাতে এত কষ্ট করে চাল টাল কুটে পিঠা টিঠার জন্য সব কিছু রেডি করে রাখলাম যে ঈদের আগ পর্যন্ত রোদে দিব, আর সকাল থেকে এই অবস্থা কেমন লাগে। এই জন্য আম্মু সকাল থেকে বিরক্ত, যে এই কারণে কোনো কিছু করি না, করলে ওই দিন আর রোদ উঠতে চায় না। কি একটা বিপদের মধ্যে পড়লাম। তো তারপরেও এখন বানাই দিতে হবে, কারণ বেশি দিন আর সময় নাই। আর এদিকে আম্মু আমাদের ইফতারির পরে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্নাগুলো দুপুর দিক দিয়ে একটুখানি করে রাখে। তো এই যে আমাদের দেশের ড্যাঙ্গা, এটারে ঢাকা শহরের মানুষ বা শহরের মানুষ ডাটা বললেও আমাদের দেশে এটারে বলে ড্যাঙ্গা। তো হাস্যকর শোনা গেল যার যার আঞ্চলিক ভাষা। তো এই ড্যাঙ্গা বলেন আর ডাটা বলেন, এটা হবে ছোট মাছ দিয়ে রান্না। আর এইখানে যে কচি কচি পাতাগুলো আছে এগুলো হবে লেবু পাতা দিয়ে রান্না। এরপরে চুলা খালি করে দিল আম্মু, বললো যে পিঠা যেগুলো অলরেডি রেডি করা আছে ওগুলো বানায় ফেলতে। তো আমি একটা কড়াই গরম করে ওটার মধ্যে তেল ভালো করে ব্রাশ করে নিলাম, মানে একটু তেল মুছে নিতে হবে। এরপরে এই যে বাটছিলাম চালটা, এই চালটা একটু লবণ আর পানি দিয়ে গোলা করে নিয়ে এখন হাত দিয়ে ঘুরায় ঘুরায় একতার একতার করে পড়বে, এরকম করে বাবুই ঝাক পিঠাটা বানায় নিব। এটারে আমাদের দেশে বাবুই ঝাক পিঠাই বলে, অনেকে জালি পিঠাও বলে, অনেকে জালি ফাফড়াও বলে। আর এটা একদমই ইজি, একটুখানি 2 মিনিট রাখলে হাত দিয়ে এরকম সুন্দর হয়ে উঠে আসে। আর গরম গরম অবস্থায় এখন এটারে 4 কোণা বা 3 কোণা যেভাবে ইচ্ছা সেভাবে ভাঁজ করে নিতে হবে। তবে ঠান্ডা হলে কিন্তু আর ভাঁজ হবে না, গরম থাকা অবস্থায় ভাঁজ করতে হবে। আর আমি এখানে আজকে এটা গোলাপি করে করতেছি বা লাল, এই কালারটা আমি করছি বিটের রস দিয়ে, মানে বিটরুটের রস দিয়ে। রঙের থেকে বেশি আমার কাছে বিটরুটের রসটাই স্বাস্থ্যকর মনে হয়েছে, আর রঙটা এত সুন্দর আসছে দেখেন। আর এটার অরিজিনাল বানানো রেসিপি কিন্তু হাত দিয়ে এরকম করে বানাইতে হবে। অনেকে বোতল তারপর প্লাস্টিক ছিদ্র করে বানায়, তবে এটা অথেন্টিকলি যদি বানাইতে চান তাহলে হাত দিয়ে বানাইতে হবে। তো এই যে আমি কতগুলো সাদা বানাইছি, আর এখানে বিটরুটের রস দিয়ে এগুলো বানাইছি। আর দেখেন একদিনে একটু ফ্যানের বাতাসে কতটা শক্ত হয়ে গেছে। এখন রোদ উঠলে এগুলোরে রোদে দিব। আরও বানানো বাকি আছে, মাত্র তো এই কয়টা হইলো, এই কয়টা এনে আমি ফ্যানের নিচে দিলাম। এখন শুধু রোদ ওঠার অপেক্ষা, কখন রোদ উঠে। আর মাশাল্লাহ দেখতে এত সুন্দর লাগতেছিল। এগুলো একদম ঈদের আগের দিন পর্যন্ত রোদে দিব, তাহলে তেলে ভাজলে পরবর্তীতে একদম ফুলে ফুলে মচমচা হয়ে যাবে। আর খাইতে কিন্তু অনেক মজা, এই জালি পিঠা বা বাবুই ঝাক পিঠা যেটাই বলেন, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এখন যাব হলুদগুলো বানাইতে, মানে অন্য রঙের বানাইতে। তো এগুলো ফ্যানের নিচে থাক, এগুলো যেহেতু মাত্র নামাইছে অনেক নরম, এগুলোও শক্ত হয়ে যাবে সাদাগুলোর মতো, কোনো ব্যাপার না। তো এখন যে অন্যগুলো বানাই নিব আর ওইটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব।